হ্যালো স্টুডেন্ট, জি বাংলাদেশ থেকে আমি অমিত বিশ্বাস চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের সাথে রয়েছে পারুল ইউনিভার্সিটির ডেপুটি ম্যানেজার শতাব্দী দে ম্যাম। তো তার কাছ থেকে জেনে নিব পারুল ইউনিভার্সিটির সকল ধরনের তথ্য এবং 2026 সালে যারা জুন জুলাইতে পড়তে যাবে তাদের কি কি ফ্যাসিলিটিস রয়েছে এবং কিভাবে বাংলাদেশ থেকে ফ্লাই করবে সকল ধরনের ইনফরমেশন। হ্যালো ম্যাডাম, কেমন আছেন? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি। জি বাংলাদেশে অবশ্যই আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমাদেরকে বলবেন যে পারুল ইউনিভার্সিটিতে যারা জুন জুলাইতে পড়তে যাবে তাদের জন্য কি কি অফার রয়েছে 2026 সালে? ওকে, 2026 আমরা নতুন দুটো ইনটেক নিয়ে এসেছি। সো দেয়ার উইল বি টু ইনটেকস which is January intake and the other one is June July intake. January intake এ অনেক লিমিটেড নাম্বার অফ কোর্সেস আছে স্যার আমাদের। বেসিক্যালি আমাদের কোর্সেস হলো BBA, দেন MBA, BCA, MCA, BCom, দেন BA সাইকোলজি। এই সকল কোর্সেসে স্টুডেন্টসরা জানুয়ারি ইনটেকে অ্যাডমিশন নিতে পারছে। আমাদের আরেকটা যেটা ইন্ডিয়াতে মেইন ইনটেক which is জুন জুলাই 2026 ইনটেক নিয়ে এসেছি আমরা, আর সেইটাতে স্টুডেন্টস ফার্স্ট জানুয়ারি টু জুন 6 মান্থ একটা ইংলিশ প্রোগ্রাম কোর্সও করতে পারছে, যেটাতে স্টুডেন্টসদেরকে পুরো আমরা ইংলিশ শেখাই। কেন কি আমাদের ইন্ডিয়াতে স্পেসিফিক্যালি আমি যদি বলি তো আমাদের লেকচার্স যেটা হয় এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয়, আর অনেক স্টুডেন্টস বাংলাদেশ থেকে যারা যায় ওরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটু উইক হয়, যে কারণে ওটাকে আরও একটু স্ট্রং করার জন্য আমরা ইংলিশ প্রোগ্রাম নিয়ে এসেছি। প্লাস আমাদের যে মেন কোর্স আছে সেটা স্টার্ট হয় ফ্রম জুলাই 2026। আচ্ছা, মেন কোর্স হচ্ছে জুলাইতে? জি জি জি। আচ্ছা, জানুয়ারিতে তো অনেকগুলো কোর্স রয়েছে সেগুলো আপনি বললেন। তো জানুয়ারিতে কোনো স্টুডেন্ট যদি কোনো কারণে মিসিং করে ফেলে তো সেই স্টুডেন্ট কি জুন জুলাইতে যেতে পারবে ওখানে? যে স্টুডেন্টসদের একটু লেট হবে অবভিয়াসলি ইউনিভার্সিটি তো কোঅপারেট করছে, যদি না হয় দেন হ্যাঁ ওরা যেতে পারবে জুন জুলাই 2026 এর ইনটেকে। আচ্ছা ম্যাম, আরো কিছু আমাকে বলবেন যে পারুল ইউনিভার্সিটি কোথায় অবস্থিত এবং পারুল ইউনিভার্সিটির অন্য কোনো ব্রাঞ্চ আছে কিনা? অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করে, তো এই বিষয়ে কোনো কিছু আমাদেরকে থাকলে আমাদেরকে জানাবেন। যদি আমি পারুল ইউনিভার্সিটির একটা ওভারভিউ দিতে চাই, পারুল ইউনিভার্সিটি এস্টাবলিশ হয়েছিল 1993 তে অ্যাজ এ গ্রুপ অফ ইনস্টিটিউশন। ইউনিভার্সিটি রিকগনাইজ হয়েছিল 2015 এ, আর এখন এটা ইন্ডিয়ার সবচেয়ে ইয়াংগেস্ট ইউনিভার্সিটি যাকে NAC A++ অ্যাক্রেডিটেশন আমরা পেয়েছি। আমাদের ইউনিভার্সিটি QS ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়েও আছে, আমাদের ইউনিভার্সিটি টপ 50 NIRF র্যাঙ্কিংয়েও আছে। অ্যান্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসের বিষয়ে যে আপনি বললেন, তো আমাদের ইউনিভার্সিটির টোটাল 4টে ক্যাম্পাস আছে স্যার। মেন ক্যাম্পাস আমাদের বড়োদরা গুজরাতে, আর আরেকটা ক্যাম্পাস যেটাতে আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের অ্যাডমিশন দিচ্ছি সেটা হলো গোয়া ক্যাম্পাস, যেটা আমাদের সাউথ গোয়াতে। আচ্ছা আচ্ছা, গোয়াতেও আরেকটা ক্যাম্পাস আছে? জি, তো গোয়াতে আমার মনে হয় অনেক স্টুডেন্ট ওখানে যেতে পারে। হ্যাঁ, গোয়া একটা ট্যুরিস্ট ডেস্টিনেশনের জন্য ইন্ডিয়াতে অনেক জানা হয়। সো অনেক স্টুডেন্ট আশা করি মেবি গোয়ার জন্য অনেক বাচ্চা হবে যারা অ্যাডমিশন নেবে। আর আমাদের গুজরাতে 3টে ক্যাম্পাস আছে, একটা বড়োদরা, আহমেদাবাদ আর রাজকোটে। বাট মেইন ক্যাম্পাস যেটার বিষয়ে আমরা জানি, যেটাতে আমাদের প্রায় 500 থেকে 600 বাংলাদেশি স্টুডেন্টসরা অ্যাডমিশন নিয়েছে, সেটা হলো বড়োদরা ক্যাম্পাস। আচ্ছা, কোন কোন কোর্সে পারুল ইউনিভার্সিটির সব থেকে বেশি স্টুডেন্ট যায়? এখন পর্যন্ত আমাদের যত বাংলাদেশ থেকে স্টুডেন্টস এসেছে ম্যাক্সিমাম আমি জিনিসটা এক্সপিরিয়েন্স করলাম যে স্টুডেন্টসরা বেশি বিটেক সিএসসির জন্য ইন্টারেস্টেড হয় আমাদের ইউনিভার্সিটিতে। তারপরে হোটেল ম্যানেজমেন্ট ইজ ওয়ান অফ দ্য সাবজেক্ট যেটার জন্য স্টুডেন্টস বাংলাদেশ থেকে আমাদের এখানে অ্যাডমিশন নেয়। দেন BBA অ্যান্ড অলসো ল। বাংলাদেশি স্টুডেন্টের জন্য কত পার্সেন্ট স্কলারশিপ এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে? সকল বাংলাদেশি স্টুডেন্টকে ফ্ল্যাট 50% স্কলারশিপ অফার করছি। যদি আমি সুযোগ সুবিধার মধ্যে আসি তাহলে আমাদের ইউনিভার্সিটি কিন্তু 250+ কোর্সেস অফার করে, ইনক্লুডিং ডিপ্লোমা, ব্যাচেলার্স, মাস্টার্স, আর সকল কোর্সেসেই আমাদের 50% স্কলারশিপ দেওয়া। অ্যাজ ওয়েল এজ আমাদের ইউনিভার্সিটি এরকম কিছু শর্ট টার্ম কোর্সেস নিয়ে এসেছে যেটা স্টুডেন্ট মেন কোর্সের পাশাপাশি করতে পারে। ফর এক্সাম্পল, স্টুডেন্ট করবে বিটেক সিএসসি, ওর সাথে যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চায় সেটাও করতে পারবে। 2 মাস 3 মাসে একটা ছোট কোর্স, যেটার পরে স্টুডেন্ট সার্টিফিকেট পাবে, যেটা স্টুডেন্ট একটা নিজের রেজিউমেতে অ্যাড অন করতে পারে। যেটা একটা স্টুডেন্ট যদি অ্যাড করে, ইন্টারভিউ দিতে তো স্যার 10 জন যায় একটা কোম্পানিতে, সো ওই স্টুডেন্টটা কিভাবে স্ট্যান্ড আউট করবে কম্পেয়ার টু আদার ইউনিভার্সিটিজ অ্যান্ড আদার স্টুডেন্টস। সো সেই জন্য আমরা এই জিনিসটা নিয়ে এসেছি। প্লাস আমাদের ইউনিভার্সিটি 180+ পার্টনার ইউনিভার্সিটিজ এর সাথে টাই আপ আছে, যেখানে স্টুডেন্ট পাথওয়ে প্রোগ্রাম, স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম, সেমিস্টার প্রোগ্রাম করতে যেতে পারে অন্য কান্ট্রিতে। এছাড়া আমাদের ইউনিভার্সিটিতে টোটাল 28টা হস্টেল আছে, স্পেসিফিক বয়েজ অ্যান্ড গার্লস সেপারেট হস্টেল। আর হস্টেলের রেঞ্জ কিন্তু আলাদা আলাদা, স্টার্টিং ফ্রম 80,000 to 1,30,000 a year.
যার মধ্যে সকল ফ্যাসিলিটিস ইনক্লুডেড, লন্ড্রি, ইলেকট্রিসিটি, ওয়াইফাই সবকিছু ইনক্লুডেড। ইউনিভার্সিটিতে নন ভেজিটেরিয়ান ফুড পাওয়া যায়। ইউনিভার্সিটিতে আমরা স্পেসিফিক এরকম একটা হস্টেল তৈরি করেছি যেখানে স্টুডেন্টসরা পুরো সপ্তাহে নন ভেজিটেরিয়ান ফুড পাবে। অ্যান্ড আমাদের ফুড কোর্টে অনেক রকমের ফুড অ্যাভেলেবেল আছে, নট অনলি নন ভেজিটেরিয়ান। আমাদের ইউনিভার্সিটির ফুড কোর্টে কন্টিনেন্টাল আছে, আমাদের ইউনিভার্সিটির ফুড কোর্টে সবকিছুই পাবে একটা স্টুডেন্ট। আচ্ছা ম্যাম, অনেক স্টুডেন্টের এরকম কোশ্চেন থাকে যে প্লেসমেন্টের ব্যাপারটা কি বা প্লেসমেন্টটা কি, এটা আসলে মানে প্লেসমেন্টে বসতে দিবে কিনা বা এরকম কিছু কোশ্চেন থাকে। আমাদের ইউনিভার্সিটির সেপারেট ডিপার্টমেন্ট আছে উইচ ইজ ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল। সো যত স্টুডেন্টসরা অ্যাডমিশন নেয় বাংলাদেশ থেকে হোক, চাই আমাদের ইউনিভার্সিটিতে আরও 70টা দেশ থেকে বাচ্চারা আসে পড়তে, প্রায় 6-7 হাজার স্টুডেন্টস আছে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। তো এই সকল স্টুডেন্টসকে এরকম অপরচুনিটি দেওয়া হয়। সব স্টুডেন্টসের লাস্ট ইয়ার যখন হয়, লাস্ট ইয়ারে আমাদের যখন 7th সেমিস্টার আসে তখন স্টুডেন্টসদেরকে ট্রেনিং দেওয়া হয় ইন্টারভিউ সেশনের জন্য। কেন কি আমরা জানি যে যত মাল্টিন্যাশনাল কোম্পানিজ আছে সেই সব জায়গায় একটা রাউন্ড হয় না স্যার, 8টা রাউন্ড হয়। সো এই সকল রাউন্ডসের জন্য স্পেসিফিক ট্রেনিং দেওয়া হয়, কিভাবে ইন্টারভিউতে বসবে, কি রাউন্ডস থাকবে, কিভাবে একটা ইন্টারভিউতে আমরা কোয়েশ্চেনকে টেকনিক্যালি আনসার দেবো, এই সব বিষয়ে ট্রেনিংটা দেওয়ার পর সকল স্টুডেন্টস কিন্তু প্লেসমেন্টের জন্য বসতে পারে। আর আমাদের বাংলাদেশ থেকে এরকম স্টুডেন্টস আছে যারা অলরেডি প্লেসমেন্ট পেয়েছে। আচ্ছা, তাহলে প্লেসমেন্টের ব্যাপারটা হচ্ছে প্লেসমেন্টে যদি কোনো স্টুডেন্ট বসতে চায় সে চাইলে বসতে পারে, তবে তাকে পড়াশোনার দিক দিয়ে সিজিপিএটা অনেক সময় হাই রাখতে হবে, এবং শুধু সিজিপি এর ব্যাপারটা না, সবকিছু দিক দিয়ে তাকে মোটামুটি ইন্ডিয়ান বা অন্যান্য যে স্টুডেন্টগুলো আছে তাদের সাথে কম্পিটিশনে বসতে হবে, তাহলেই সে জব পেতে পারে। ইয়েস, তাই তো? ডেফিনেটলি স্যার। ম্যাম, এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার। তো স্টুডেন্ট, আমরা জেনে নিলাম পারুল ইউনিভার্সিটির সকল ধরনের ইনফরমেশন। জি বাংলাদেশের মাধ্যমে আপনারা যারা অ্যাডমিশন প্রসেস করবেন এবং জি বাংলাদেশের মাধ্যমে ভর্তি হবেন তাদের সকল স্টুডেন্টের জন্যই আমাদের জি বাংলাদেশের পক্ষ থেকে ফ্রি এয়ার টিকিট এবং ফ্লাইট টিকিট ঢাকা থেকে ভারতরা পর্যন্ত আমরা প্রোভাইড করব। এটা শুধু সম্ভব পারুল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলেই। ধন্যবাদ এত সময় আমাদের সাথে থাকার জন্য, এবং অ্যাডমিশন রিলেটেড যে কোনো কোয়েরির জন্য ভিজিট করতে পারেন আমাদের জি বাংলাদেশ অফিস, অথবা কন্ট্যাক্ট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে।